বাথরুমে তো যাওয়া যায় না, গেরানে প্যারে এমনি অসুখ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, আগে গোসল করা যায় না, এই সব জায়গায় ময়লা। এত তো ঝাড়ু নাই, চুলে মুলে অনেক ময়লার। রোগীদের তো একবার এলে তিনবার আর সেবা যত্ন করা নাই। রোগীর মশাই দেবেন, আমাকে তো মশাই খাইবে এনে, কয়ার তো ধরাইতে দেবে না, কোন তো ভালো তদবির চলে না জায়গায় দেই। আগে তো জানলে ভালোই আছে, লেন তো কেমনি খারাপ হইতেছে, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। আর রোগীর প্রত্যেক দিনই ব্লাড টেস্ট করার লাগে 300 টাকা করিয়া হসপিটাল এগোনে নেয়। আর এত আমরা গরিব মানুষ কুলাইতে পারি না, হ্যাঁ গোটে চাইলে একখান না পাওয়া যায়, বেড কিটিন দিয়ে দেয়। আর না তো আমরা পারি না কুলাইতে, সে লাইন যাবতীয় যে সবই কেনা লাগে বাইরাত দিয়ে। আইলে মরিয়ে যায় চিকিৎসার অভাবে, হেরা বেশি বুড়েক্ষম করে না। মশারি দেয় নাই, ওই খালি ফোনটা দিয়েছে, বালিশও দেয়নি। ঔষধ নাচেরা হেরাও ঠিক আছে, কিন্তু ঔষধ আর কি কিনে খাওয়া লাগে। এই আর দেবার মধ্যে দেয় একটু ওই জ্বরের একটা ট্যাবলেট দিয়ে যায়। টেস্ট করাইছি তো বাইরে, না এখানে টেস্ট করে না। আগের মতো নাই এখন। এই যে পানির সমস্যা, এই যে কল চাপে পানি আনতে হয়, ওখানে এক গ্রাম পানি চাপতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এরপরে পরিবেশ ভালো না, এই যে বাথরুম অবস্থা খুবই খারাপ। ডাক্তার আসে, নার্স আসে, ডাক্তার তো আমরা দেখি নাই যে আজকের ভর্তির পরে শুধু নার্সই আসছে। এখানে ডাক্তারের সংখ্যা খুবই কম, যার কারণে রোগীরা থাকে পর্যাপ্ত পরিমাণে, ডাক্তার থাকে কম। এখানে সংকট আছে, বাথরুমের অবস্থা খুবই জঘন্য। ডেঙ্গু বাথরুমেই উৎপাদন হয় এখানে, মানে এই বরগুনা হসপিটালে ডেঙ্গু কোথাও থেকে আনতে হয় না। এখানে যারা রোগীর সাথে আসে তারা এমনি বাথরুমে গেলেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায়। গতকালকের চেয়ে একটু সুস্থ। হাসপাতালের পরিবেশ বলতে টয়লেটে যাওয়া মুশকিল, তারপরে ওখানে যে টয়লেটের পাশে যে দুইটা টেপ আছে, পানি ছেড়ে দিলে ওখান থেকে হাঁটা যায় না। রোগীর চাপ স্বাভাবিকভাবেই সংখ্যার তুলনায় অনেক বেশি, তো হিমশিম তো কিছু খেতেই হচ্ছে। আর জনবলের সংকট ছিল, কিন্তু নতুন পদায়ন হয়েছে, চিকিৎসকরা আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছে। আশা করছি এই পরিস্থিতি উত্তরণ হবে। এই পরিবর্তনশীলতার মাধ্যমে যে অনিয়মিত অথবা মানে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চলে যে সকল জায়গা এখন মানে ডোবা পুকুর এগুলো আগের মতো আর প্রোডাক্টিভ নেই, বাট এই মানে জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয়। আমাদের যে শয্যা সংখ্যা তার থেকে প্রায় 4 থেকে 5 গুণ ডেঙ্গি রোগী এখানে ভর্তি। তো সেটা গত 2-3 মাস আগে থেকে আমাদের এই প্রাদুর্ভাব। তো ডেঙ্গির আমাদের বরগুনা একটা ব্রেকআউট হয়ে গিয়েছে। এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য কার্যালয় সহ সবাই ওয়াকিবহাল আছেন। তো আমাদের গত 11 তারিখে 2 জন ডাক্তারকে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বিভাগ থেকে আরও 2 জন ডাক্তারকে পটুয়াখালী থেকে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে গত বন্ধের দিন আমরা 2 জন কনসালটেন্ট পেয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের আরও 4 জন, এই মোট 10 জন ডাক্তারকে আমাদের এখানে পদায়ন করা হয়েছে। আজকে দেখেছি যে অনেকেই এখানে যোগদান করেছেন, ফলে আমাদের যে চিকিৎসক সংকট সেটা অনেকখানি লাঘব হয়েছে। আর আমাদের যে আইভি ফ্লুইডের যেটা 13,550টা আমার স্যালাইন এসছে, আমাদের স্যালাইনের সংকটটা অনেকটা দূরীভূত হয়েছে। আমাদের রোগীদের চিকিৎসা সেবা আমাদের সর্বোচ্চ রকম আমরা চেষ্টা করছি। এখনও আমরা এটা বলবো না যে আমাদের আউট অফ কন্ট্রোল এরকম হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণের ভিতরেই আছে ইনশাল্লাহ।